শুন প্রিয় বন্ধুরা, আমরা একটা অসহায় হতদরিদ্র একটা বাড়িতে কিছু ত্রাণ সামগ্রী এবং খাদ্য খাবার নিয়ে ছুটে চলেছি প্রতিদিনের ন্যায়। আপনারা আসুন আমাদের সাথে, আমরা যাচ্ছি সেই বাড়ির দিকে। আসুন আমরা সেই বাড়ির দিকে যাই। ও বাবারে, আসুন আসুন দেখি। হ্যাঁ আসুন, চলে আসুন আমাদের সাথে। আমরা প্রায় চলে এসেছি সেই বাড়ির দিকে, এই বাড়িতে চলে এসেছি। হ্যাঁ আমরা চলে এসেছি সেই বাড়িতে। আসসালামু আলাইকুম। একটু বসুন, কথা বলি, আসেন এই জায়গায় বসেন, এই জায়গায় বসেন। কিভাবে চলছে আপনাদের? আল্লাহ চালাচ্ছে, চালাবে। আয়ের ইনকাম কেমন, কি এখন আয় করার মতো কোনো ব্যক্তি আছে? না 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 না। ছেলে পেলে কয়জন? দুইজন। তারা কি দেখাশোনা করে? হ্যাঁ, ওই একটু চাকরি মাকি দেখলো। কষ্ট, দুঃখ, কষ্টের কথাগুলো আমরা শোনার জন্যই আপনার কাছে ছুটে আসা। আপনি বলেন, আপনার সমস্ত কথাগুলো আমরা শুনবো। আপনি বলেন কিভাবে আছেন। ও ইনকাম, আমার ইনকাম নেই, ইনকাম নেই। হ্যাঁ, ওই হাট ঘাট করে কি জানো? বলেন আপনাদের কষ্টের কথাটা। আমার কষ্ট দিন যায়, খাটতে পারে না, অসল মানুষ, কষ্টের দিন যায় কোন রকম। তো ছেলেপেলেরা দেখে না? ছেলেরা দেখাশোনা করে না, দেখে না? না না। তো আরে কিভাবে চলে আপনাদের, কিভাবে চলছে, কিভাবে আপনাদের বলেন তো একটু। টাকা ভাই, বয়স ভাতা ভাই, তাই দুইজনে খাই টুকটুক। তাছাড়া কোনো ইনকামের রাস্তা নেই? না, ইনকাম করার কেউ নেই? না। ছেলে দুইটা আছে কিন্তু দেখে না? না, দেখে না। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে এই দুপুর টাইম গড়িয়ে প্রায় বিকাল হতে চলেছে, এই ঘাম ঝরা রৌদ্রের ভিতরে আমরা এই বৃদ্ধার বাড়িতে এসেছি কিছু খাদ্য সামগ্রী নিয়ে। তো আমরা তাদের সম্পর্কে যা জানতে পারলাম এবং আপনাদেরকে জানাতে পারছি যে তাদের দেখার মতো তেমন কেউ নেই। ছেলে আছে কিন্তু তাদের মতো তারা চলে, তারা খোঁজখবর নেয় না। এই বৃদ্ধা বয়স্ক ভাতা কিছুটা পায়, রিলিফের মালটাল, যাই হোক মানুষের কাছ থেকে কিছু সাহায্য এলে তাদের খাদ্য খাবার কিছু চলে, না আসলে নয়। এইভাবে জীবনযাপন করে চলেছে তারা, অসহায় এবং হতদরিদ্র মানুষ। তাদের দিকে তাকিয়েই দেখতে পাচ্ছেন যে কত অসহায় আর কত কষ্ট ভরা একটা ভারাক্রান্ত একটা মানুষ। মুখের দিকে তাকালেই দেখা যায় যে কত কষ্টে তারা আছে। তো এই কষ্টের কথাটা আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম, যে এই বৃদ্ধার কষ্টের কথাগুলো আপনারা দেখবেন, এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং এই সমস্ত মানুষের পাশে যদি একটু হলেও সাহায্যের হাত বাড়ান, তাহলে এই সমস্ত মানুষগুলো মনে হয় দুবেলা দুমুঠো খেতে পারে। তো আমরা সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রইল যে আপনারা দেখবেন, ওসিলা ছাড়া তো কখনো মানুষ চলতে পারে না। মানুষ মানুষের জন্য একটু সাহায্য করবে, এটাই হচ্ছে চিরন্তন সত্য বাণী, সত্য কথা। তো আপনাদের জন্য আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি। ওই যে সুদূর প্রবাসে থাকে ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ এবং তার আব্বা এসে আমাদের খালেক ভাই, এই যে এসে যিনি যে দেখাচ্ছেন, তো আমরা দিচ্ছি। এই দেখেন আপনাদের জন্য যেগুলো নিয়ে এসে দেখুন। এই যে ডাল, তেল, সাবান আছে, সাবানটা নিন, আলু এবং চাউল আছে। এই খাদ্য খাবার যে যা যা নিয়ে আসছে আপনাদের জন্য, এটা ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ, রঘুনাথপুর বাড়ি, এই গান্না ইউনিয়নের কৃতি সন্তান, আমার খালেক ভাইয়ের একমাত্র ছেলে। সে সুদূর ওই ইতালি প্রবাসী, ইতালি থাকেন। তো তিনি এই সমস্ত খাদ্য সামগ্রী আপনাদের জন্য দিল। তা কি আপনারা খুশি না? হ্যাঁ, খুব খুশি। তাহলে তার জন্য কি অন্তরের থেকে দোয়া করবেন না? হ্যাঁ, দোয়া করব। খুশি আপনারা? আমরা খুশি, তার জন্য করবো, তার জন্য তার প্রবাস জীবন যখন ভালো হয়, ভালো হয়। তো এ পর্যায়ে আমরা তার বাবা খালেক সাহেব আমাদের সাথে আছেন, আমাদের খালেক ভাইকে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এই যে আমার গ্রামের পাশে রঘুনাথপুর থেকে এই নারায়ণপুর গ্রাম, আমাদের গান্না ইউনিয়নের ভিতরে অসহায় মানুষের ভিতরে চেষ্টা খুঁজে আরেকটা পাইছি আমাদের পাশের গ্রাম নারায়ণপুর। তার যে পরিস্থিতি, যে অবস্থা, তার জীবন যাপন খুব কষ্টের পরে যাচ্ছে।
তা দিনকাল তো আর চলে না, ওই মানুষের দুয়ারে চাওয়া পাওয়া যতটুকু যাই সাহায্য অনুদান যে যাই দেয় খাই চলে। তা যাই হোক, আমার ছেলে ইতালি প্রবাসী থাকে, যেহেতু কিছু অনুদান দিয়েছে সেই জিনিসটা আমি গ্রাম অঞ্চলে দেখে শুনে সন্ধান করে খুঁজে এরাম এরাম ব্যক্তির হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি। তা আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সেই দোয়া রেখে চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য। আরো খেদমতের ভিতরে আপনাদের যত কিছুই হোক তাও চেষ্টা করব। আর আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে আপনাদের জন্য পাশে দাঁড়ানোর তৌফিক দান করে, সেই দোয়াটা কামনা করে শেষ করে দেবো। প্রিয় বন্ধুরা, যে কথাটা খালেক ভাই ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফির আব্বা বললেন, অত্যন্ত মানবিক কথা। যে তিনার ইচ্ছা দেখেছেন কত প্রখর, যে তিনি বলছে যে আরো যেন এই ধরনের মানুষের, অসহায় মানুষের পাশে যেন আমি সাহায্যের ত্রাণ নিয়ে যেন এই সমস্ত মানুষের দ্বারে আসতে পারি, সেই ইচ্ছা পোষণ করলেন। তো আমরা বলবো এই ধরনের মানুষ যেন সমাজে আরো থাকে, আমরা সেই সমস্ত মানুষগুলো খুঁজে খুঁজে বের করবো আমাদের বিচিত্রা মিডিয়ার মাধ্যমে। আর এই সমস্ত অসহায় মানুষগুলোর দিকে আমরা একটু হলেও সাহায্যের হাত বাড়াবো, সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে সবার সুস্বাস্থ্য ও কল্যাণময় জীবন কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।